সময় 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 দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ একটা আপডেট দিচ্ছি। এই মুহূর্তে একটা মাইন্ডকার চিপায় পড়ে গেছে। রাতারাতি পশ্চিমাদের কাছে হিরো থেকে ভিলেন হয়ে গেছে, দেশের জনগণের কাছে ভিলেন হয়ে গেছে। আর ট্রাম্প নিজের দায়িত্ব নিয়েছে জেলিরে সাইজ করার। একদিকে জেলিকে স্বৈর শাসক হিসাবে আখ্যায়িত করা হয়েছে, অপরদিকে জেলি একটু ভাব নিয়েছিল যে ভাই আমি দেশ বিক্রি করবো না। কেন দেশ বিক্রির প্রশ্ন আসছে? এই যে বিশাল ঋণ লাগাইছে, এই ঋণ পরিশোধের জন্য জেলিকে যে ট্রাম্পের প্রস্তাব ছিল যে তোমার দেশের যে খনিজ সম্পদ আছে এগুলো আমার দিয়া দাও, টাকা পয়সা আবার আস্তে আস্তে শোধ করো, নতুন মেশিনারিজ লাগলে নিয়ে যাও। জেলি বলতেছে না ভাই, আমি আমার দেশের খনিজ সম্পদ দিব না, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবো না। ট্রাম্প বলছে তুমি তো বিশ্বাসঘাতকতা অলরেডি করছো, তুমি বাইডেন প্রশাসনের সাথে বুদ্ধি কইরা খামাকা পুতিনের সাথে যুদ্ধ লাগাইছো, দেশের 12টা বাজাইছো। সো তুমি একজন স্বৈর শাসক, তুমি নির্বাচন দিচ্ছ না। যখন ইলন মাস্ক, ট্রাম্পের খুবই বিশ্বস্ত ইলন মাস্ক আবার একটা বক্তব্য দিছে যে যখন শিশুরা মারা গেল তখন জেলেনস্কি তার বউয়ের সাথে ফটোশুট করতেছিল, বিলিয়নস অফ ডলার কামাইতেছিল যখন ইউক্রেনের মানুষ খাইতে পাইতেছিল না। তাদের এই ধরনের বক্তব্যে জেলেনস্কি ওয়ান কাইন্ড অফ ভিলেনে পরিণত হয়েছে। বাট এতে কি শেষ রক্ষা হবে? না। আমেরিকা বলছে যে জেলেনস্কিকে অবশ্যই খনিজ সম্পদ দেওয়ার চুক্তি করতে হবে। এটা বড় ধরনের একটা চাপ। আপনার জেলিকে অবশ্যই ট্রাম্পের সাথে মানে মার্কিন সরকারের সাথে আলোচনায় বসতে হবে এবং ইউক্রেনের খনিজ সম্পদে আমেরিকার প্রবেশাধিকার নিশ্চিত করতে একটা বাধ্যতামূলক চুক্তি করতে হবে। আর এই চুক্তিটা করবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস। যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অংশীদারিত্ব দাবি করলে জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেন। ট্রাম্প বলছে ওই চুক্তি করলে রাশিয়ার সাথে চলমান যুদ্ধে আমেরিকা সহায়তা করবে। বাট জেলির মনে একটা বাড়ি দিয়ে ফেলছে যে এই চুক্তি কইরা জোর কইরা ট্রাম্প জেলেনস্কির বা ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যাবে, পরবর্তী সময় আর সহযোগিতা করবে না। তো এই যে প্রত্যাখ্যান করছে, তার এই মন্তব্যে ট্রাম্প খুব হতাশ এবং গোস্বান্বিত। ট্রাম্প বলছে যে জেরি যেই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করছে এটা অগ্রহণযোগ্য এবং অপমানজনক, আর এই কারণে ট্রাম্প হতাশ হয়েছেন। তো এখানে কি কি আছে আসলে যেটার জন্য আমেরিকা এই ধরনের চাপ দিচ্ছে? লিথিয়াম এবং টাইটানিয়াম এই মুহূর্তে মহামূল্যবান যে ধাতু, সেটার একটা বড় সড়ো খনি আছে আপনার ইউক্রেনে। পাশাপাশি কয়লা, গ্যাস, তেল, ইউরেনিয়াম, যার বাজার মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার। আর আমেরিকার চোখটা এখন ওইদিকে পড়ছে। সো তাদের বক্তব্য যে জেলি তোমাকে চুক্তি করতেই হবে, যদি না করো তাহলে এর পরিণতি অনেক খারাপ হবে। ট্রাম্প কিন্তু ডাইরেক্ট বলে, এমনকি বলছে যে ট্রাম্প যদি ক্ষমতায় না আসতো এই জেলি আর বাইডেন মিল্লা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিত নিশ্চিত। অপরদিকে ইউরোপকেও কড়া হাতে শাসন করছে, এমনকি ইউক্রেন ইস্যুতে কাউকে পাত্তা দিচ্ছে না। ট্রাম্প মনে করছে ইউক্রেন আমার আওতাধীন, আলোচনা হবে আমি আর পুতিন, এখানে অন্যদের মোড়লগিরি চলবে না। এটা নিয়ে ইউরোপিয়ানরা পড়ছে টেনশনে, জেলির কপাল পড়ছে। ভালো থাকবে।